السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন তার দিনকে, যা দিনে হক সত্য দিন, যা হচ্ছে হিদায়াত সঠিক পথের দিক নির্দেশনা, যেটি হতে জান্নাতের পথ, যেটি হচ্ছে জান্নাতের পথ একমাত্র সিরাতে মুস্তাকিম, এই দিনকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে রাখবেন কিয়ামত পর্যন্ত, এর নিশ্চয়তা দান করেছেন ইনশাআল্লাহ। এবং এই দিনের অনুসারী সবসময় থাকবে, একটি দল হকের ওপর বিজয়ী থাকবে, এ কথাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জি, আমাদের ধারাবাহিক আলোচনা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলে আসছে এই বছর 1441 হিজরি মোতাবেক 2020। আজকে পর্ব নম্বর 27, 28 জামাত আস-সানি 1441 হিজরি মোতাবেক 22 ফেব্রুয়ারি। বিষয়বস্তু হচ্ছে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম কবুল এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম কবুল, এই দুই বীর পুরুষের ইসলাম গ্রহণ। হামজা এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যে ইসলাম কবুল করেছেন, তাদের ইসলাম কবুলের ঘটনা বা প্রেক্ষাপট, কখন কিভাবে তাদের মোড়টা ঘুরল ইসলামের দিকে, অথচ তারা সকলে একসময় ইসলামের শত্রু ছিলেন রাদিয়াল্লাহু আনহু। প্রথম হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আলোচনা করব। এর আগের যে আলোচনা হয়েছে সেগুলির বিষয়বস্তু ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিশেষ করে, এমনকি সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে চরম জুলুম অত্যাচার চলছিল, সেই সময়টা ছিল নবুয়ত প্রাপ্তির ষষ্ঠ বছর। পঞ্চম বছর শেষ হয়েছে, ষষ্ঠ বছর। এই সময়গুলি ইসলাম কবুলের ঘটনা হামজা এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার নবুয়ত প্রাপ্তির ষষ্ঠ বছর জিলহজ মাসে হামজা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেন। তারপরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেন। তখন যেহেতু হিজরত হয়নি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সুতরাং হিজরি ছিলই না। প্রথম কথা, হিজরতকে কেন্দ্র করে সাল গণনা শুরু হয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায়, আবু বকরের জামানাতেও ছিল না এই গণনার প্রচলন, এটাও জেনে রাখতে হবে। তারপরে এই ঘটনাগুলি যেগুলি আমাদের আলোচ্য বিষয়, সেই সময় হিজরতও হয়নি, অর্থাৎ রাসূলুল্লাহ এখনও মক্কাতেই হিজরত করেছেন নবুয়ত প্রাপ্তির 13 বছর পার হয়ে জি। তো আর আমরা যে আলোচনায় আছি সেটা হচ্ছে নবুয়ত প্রাপ্তির ষষ্ঠ বছরের। জি হ্যাঁ। তো তখন কিভাবে মানুষরা জানতো যে এটা কখনকার ঘটনা, কোন একটা বড় ঘটনাকে কেন্দ্র করে, বড় একটি কিছু ঘটেছে, এই বিষয়গুলিকে কেন্দ্র করে আরবরা পরম্পরা মানুষকে জানাতো যে অমুক ঘটনার এতদিন আগে, অমুক ঘটনার এতদিন পরে, এরকম। যেমন আপনারা অনেকে বলেন যে স্বাধীনতার 1 বছর আগে আমার জন্ম। আপনার সালটা লত্ত বুঝেন না, হয়তো অনেকে অশিক্ষিত আছেন। স্বাধীনতাটা বুঝেন, হ্যাঁ, স্বাধীনতার 2 বছর আগে, স্বাধীনতার 2 বছর পরে। স্বাধীনতার সময় আমার বয়স ছিল 7 বছর, যেমন আমার বয়স 7-8 বছর ছিল তখন। তো এরকমভাবে মনে রাখা অনেকের জন্য সহজ। জি হ্যাঁ। এই জন্য জাহিলিয়াতের যুগে হস্তি বাহিনীর একটা বড় ঘটনা ছিল। এই হস্তি বাহিনীর ঘটনাকে কেন্দ্র করে বলতো হস্তি বাহিনীর বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। হস্তি বাহিনীর ঘটনার এতদিন আগের ঘটনা, এতদিন পরের ঘটনা, এইভাবে তারা নিজের কথাগুলি মানুষকে জানাইতো কখন কি ঘটেছে।
বড় ঘটনার মধ্যে একটি ঘটনা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত রিসালাত প্রাপ্তি 40 বছর বয়সে। জি, তো এটাকে কেন্দ্র করে হিজরতের পূর্বে যেসব ঘটনাগুলি ঘটেছে, সেগুলি সম্পর্কে মানুষকে জানানো হইতো। এজন্য কি বললাম, হামজা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছেন নবুয়ত প্রাপ্তির, রাসূলুল্লাহ নবুয়ত প্রাপ্তির 6ষ্ঠ বছরে। জি, ঘটনা কি ছিল? তার কারণ হচ্ছে যে একদিন আবু জাহল লানাহুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশ দিয়ে অতিক্রম করছিল, যেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতের কাছে অবস্থান করছিলেন, সেখানে বসেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চরম গালাগালি করলো, কষ্ট দিল, এমনকি একটা পাথর দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় আঘাত করেছিল আবু জাহল, যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক মাথা থেকে রক্ত প্রবাহিত হয়েছিল, মাথা ফেটে গিয়েছিল। ফাসাজ্জাহু মানে মাথা ফেটে গিয়েছিল, রক্ত প্রবাহিত হয়েছিল। তারপরে কাবার কাছে কুরাইশ কাফেরদের নেতৃস্থানীয় ব্যক্তিরা সব বৈঠকে বসেছিল, সেখানে আসলো আবু জাহল আর বসে গেল। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে থেকে এসছেন। সেই সময় আব্দুল্লাহ বিন জাদআন নামক এক ব্যক্তি মক্কার ছিলেন, তার একটি দাসী ছিল, স্বাধীনকৃত দাসী, মওলা মানে স্বাধীনকৃত দাসী। সে সব ঘটনাগুলি স্বচক্ষে দেখেছিল যে কিভাবে আবু জাহল এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খারাপ আচরণ করলো, গালাগালি করলো, তারপরে আঘাত করলো মাথায়, তারপরে রক্তপাত হলো, এসব দেখেছিল। কারণ তার বাসা ছিল সাফা পাহাড়ের কাছে। কিছুক্ষণ পরে যখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, তিনি স্বীকার করতে গিয়েছিলেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে কে? চাচা, হামজা বিন আব্দুল মুত্তালিবের ছেলে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহর ভাই হচ্ছেন হামজা। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শিকার করার খুব শখ রাখতেন। এক একজনের এক এক রকমের শখ আছে অনেকের, তাই না? অনেকের কোনো শখ নেই, অনেকে আছেন যেমন আমাদের মতো লোক, দুনিয়াতে না খেলাধুলার শখ আছে, না কোথাও আমোদ ফুর্তি করতে বিনোদনে ঘোরার শখ আছে, কিছু নেই ওইসব। জান্নাতের শখ আছে আলহামদুলিল্লাহ, যখন থেকে ভালো করে বুঝতে শিখেছি তখন থেকে। আর পড়াশোনার একটা শখ ছিল যে লেখাপড়া করতে হবে, এটা একটা আছে, এটাও একটা শখ যে লেখাপড়া করতে হবে আমাকে। তারপরে এখন হচ্ছে দাওয়াতের কাজে যখন লেগে গেলাম, তখন দাওয়াতের একটু শখ, এটাও একটা শখ, ভালো শখ এগুলো। আর অনেকের আছে ভালো নয় কিন্তু জায়েজ, এমন কোনো নেকির শখ নয় কিন্তু জায়েজ শখ আছে। অনেকের না জায়েজ শখ আছে, তাস খেলার শখ আছে, তাই না? আড্ডা দেওয়ার শখ আছে, পাপ করার শখ আছে অনেকের। অনেকের কর্নিশ ঘোরার শখ আছে, সিকো মার্কেট ভিড়ভাড় ঘোরা শখ, প্রতি জুমাতেও আসতেই হবে, এখানে এসে ধর্ণা দিতে হবে, দেশি ভাইদের সাথে দেখা সাক্ষাৎ করতে হবে, ইউ এক শখ অনেকের আছে। জি, কারো তাহলে নেকির শখ আছে প্রশংসিত, কারো জায়েজ শখ আছে বৈধ, নেকিও নেই গুনাহও নেই, কারো অপছন্দনীয় শখ আছে আপত্তিকর, কারো হারাম না যায় শখ আছে। তাহলে মানুষের শখ যে মনের চাহিদা বিভিন্ন রকমের, মনের চাহিদা হচ্ছে বিভিন্ন রকমের। এখানে অনেক আমাদের বাংলাভাষী দিদি ভাইরা আছেন যাদের সাগরে মাছ শিকার করার শখ আছে, মাছ ধরার। হ্যাঁ, জালের যখন পারমিশন ছিল জাল নিয়ে আসতো, দেশ থেকে জাল নিয়ে আসতো অনেকে। জি, যখন জাল নিষিদ্ধ হয়ে গেল, মাঝে মাঝে কিছু ভাইরা ধরাও খেলো পুলিশের হাতে, কারণ জালে মাছ ধরা সাগরে নিষেধ, ধরাও খেলো। তারপরে ওই সব ছাড়লো, কিন্তু যেটার পারমিশন আছে সেটা হচ্ছে বড়শিতে। জি, বড়শিতে, যেটাকে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় ছিপ বলি, ছিপে, ছিপ বুঝেন আপনারা? হ্যাঁ, বুঝেছি। আর আমরা বড়শি বলি কোনটাকে? ওই এইটাকে, ওই লোহাটাকে যেটাতে মাছ লাগে, ওইটার নাম বড়শি। আর এই গোটাটার নাম কঞ্চি সহ বা বাঁশ সহ পুরোটা, এইটা সবটা মিলে হচ্ছে এটা ছিপ। বুঝে গেছে? ছোটোতে আমরা কিন্তু মাছ ধরেছি এরকম। জি, কিন্তু ওইরকম শখের মতো না যে করতে হবে, মাঝে মধ্যে সিজিনে। জি, এগুলো ছোটোকালে অনেকে করেছেন, আমরাও করেছি।
তো হামজা রাদিয়াল্লাহু তাআলা শখ ছিল শিকার করা। জি, বনে জঙ্গলে গিয়ে শিকার করা। শিকার করা এক হচ্ছে পানির জীবজন্তু শিকার করা, আর এক হচ্ছে স্থল জীবজন্তু শিকার করা। তো আরবরা স্থল জীবজন্তু শিকার করতো, কারণ পানি তো ছিল না, খুব অনেক দূরে, লোহিত সাগর অনেক দূরে মক্কা থেকে। তো তারা শিকার করতো কি, খরগোশ শিকার করতো, হরিণ শিকার করতো, এগুলো শিকার ছিল তাদের। সান্ডা শিকার করা, এগুলো শিকার। জি, পাখি শিকার করা। তো ফিরে আসলেন শিকার থেকে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কাছে ছিল তীর ধনুক নিয়ে, তার মানে তীর ধনুক দিয়ে শিকার করতেন। এই খবর ওই দাসী মহিলা সব খুলে বললেন হামজাকে যে আপনার ভাতিজার সাথে এইরকম দুর্ব্যবহার করেছে আবু জাহল। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কুফরের অবস্থায় ছিলেন, কুফরের অবস্থায় ছিলেন, কিন্তু ছুটে আসলেন। তারপর যেহেতু ভাতিজা, একটা তো ভালোবাসা আছেই, আদর স্নেহ আছেই। জি, যতই ধর্মের ভিন্নতা হোক না কেন, ছুটে আসলেন, এসে আবু জাহালের পাশে দাঁড়ালেন, দাঁড়িয়ে তাকে গালাগালি করলেন। জি, ইয়া মুসাফফিরা ইস্তা, আরবদের গাল ছিল। জি, ইস্ত মানে হচ্ছে নিতম্ব বা পাছা। তো এইরকমভাবে তাকে গাল দিয়ে বললেন, তাসতেমু ইবনা আখি, তুমি আমার ভাতিজাকে গাল দেওয়ার সাহস করো, ওয়ানা আলা দ্বীনে, তুমি কি মনে করো আমি তার ধর্মে আছি? তুমি কি মনে করো? তুমি মনে করো যে আমি তোমার সাথে আছি? তারপরে ধনুক দিয়ে আবু জাহলের মাথায় আঘাত করলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা, দিলেন মার একবার। ফাসাজ্জাহু সাজ্জাতান মুনকারা, মাথা ফাটিয়ে দিলেন, আবু জাহলের মাথা ফাটিয়ে দিলেন। দুই দিক থেকে একবারে মারামারি শুরু। এদিকে বানু হাশেম গোত্র, হামজা রাদিয়াল্লাহু তাআলার গোত্র, আর ওইদিকে আবু জাহলের বংশ, আবু জাহলের গোত্র। দুই দিক থেকে একবারে মারামারি শুরু। বানু মখজুম গোত্র, কোরাইশ হচ্ছে বড় একটা বংশ, আর বংশে বিভিন্ন গোত্র থাকে। জি, বংশে বিভিন্ন গোত্র থাকে। তো বানু মখজুম এরাও যে বৃহৎ কোরাইশ যে বংশ, তার একটা শাখা। আর বানু হাশেম গোত্র, হাশেম গোত্র আর মখজুম গোত্র হচ্ছে আবু জাহলের গোত্র, আর হাশেম গোত্র হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোত্র বা হামজা রাদিয়াল্লাহু আনহুর গোত্র। এই দুই গোত্রে একেবারে মারামারি শুরু। আবু জাহাল বলল যে মারামারি করিও না, দাও আবা ওমারা। হামজা রাদিয়াল্লাহু তাআলা কুনিয়াত, উপনাম ছিল আবু ওমারা, ছেড়ে দাও আবু ওমারাকে, আমাকে মেরেছে, এর জন্য তোমরা এই লড়াই আর মারামারি করিও না, কারণ আমি মার খাওয়ার কাজও করেছি। আবু জাহল কি বলছে যে আমি অন্যায় করেছি, আমি এমন কাজ করেছি যেটাতে স্বাভাবিক ওর রাগ হবে। ফাইন্নি সাবাবতু ইবনা আখি সাব্বান কবিহান, কারণ তার ভাতিজাকে আমি খুব জঘন্য গাল দিয়েছি। এই কথা বলে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বললেন যে তুমি কি মনে করো আমার ভাতিজাকে মেরেছো, আমি তার ধর্মে, তোমার ধর্মে না। সাথে সাথে হঠাৎ করে ইসলাম কবুল করলেন। জি, কান্নাল লিসান কাদ সাবাকা ইলাইহি দুনা কাসদিন, মনে হচ্ছে যে অনিচ্ছাকৃত তার মুখ দিয়ে বেরিয়ে গেছে ইসলামের কালিমা। অনেক সময় মানুষ যখন আবেগী হয়ে যায়, তখন মনে যা আছে তার চাইতে বেশি কথা বলে ফেলে, আবেগে। আল্লাহ রাব্বুল আলামিন হামজা রাদিয়াল্লাহু তাআলার অন্তরকে প্রশস্ত করে দিলেন ইসলাম গ্রহণের জন্য। কোরাইশ বংশের সবচাইতে বীর পুরুষ ব্যক্তি ছিলেন এই হামজা রাদিয়াল্লাহু তাআলা। জি, যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলার বীরত্ব প্রসিদ্ধ ছিল আরবদের মাঝে, ঠিক তেমনি হামজা রাদিয়াল্লাহু তাআলার বীরত্ব খুব মশহুর, প্রসিদ্ধ ছিল। অত্যন্ত সাহসী মানুষ ছিলেন, এই জন্য তাকে আসাদুল্লাহ বলা হইত। হামজা রাদিয়াল্লাহু তাআলার উপাধি ছিল আসাদুল্লাহ, মানে আল্লাহর সিংহ। আসলামা ফি যিলহিজ্জাহ সানাতা সিত্তিন মিনান নবুওয়া, একটু আগে বললাম যে তিনি ইসলাম গ্রহণ করেছেন নবুয়াতের ৬ষ্ঠ বছরে। এই ছিল সংক্ষেপে হামজা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের ঘটনা। এখন আসুন ওমর রাদিয়াল্লাহু তাআলা কি করে ইসলাম গ্রহণ করলেন।
এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ হচ্ছে হামজা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের মাত্র 3 দিন পরে। এই 3 দিনের ব্যবধানে 2 জন আরব মক্কার বীর পুরুষ ইসলাম গ্রহণ করছে। এইভাবে ইসলামের ইতিহাসে যেন একটি বিশাল বিপ্লব ঘটছে, হঠাৎ করে বিশাল ধরনের একটা পরিবর্তন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন, অথচ তিনি মুসলিমদের ক্ষেত্রে ইসলাম কবুলের পূর্বে অত্যন্ত কট্টর এবং চরম শত্রুতা রাখতেন। ঘটনা এই ছিল তার ইসলাম গ্রহণের প্রেক্ষাপট এই ছিল যে কোন এক রাতে গোপনে গিয়ে কোরআনের কিছু অংশ শোনে। কার কাছ থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। যখন কাবার পাশে রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন, যখন মানুষ শুয়ে যেত তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার পাশে চলে আসতেন। তখন তো প্রকাশ্যে ইবাদত বন্দেগী হইতো না, তো লোকজন যখন ঠান্ডা হয়ে গেছে, নিজের বাড়িতে গিয়ে সব ঘুমিয়ে গেছে, তখন চলে আসতেন। আসার পরে কাবার পাশে এসে সালাত আদায় করতেন, তেলাওয়াত করতেন, নামাজ পড়তেন। নামাজের ভিতরে, সালাতের ভিতরে তেলাওয়াত করতেন। আর সবচেয়ে উত্তম তেলাওয়াত হচ্ছে সালাতের ভিতরে। কেউ যদি সালাতের ভিতরে তেলাওয়াত করে কিয়ামে, আর আরেকজন তেলাওয়াত করে সালাতের বাইরে, তো বেশি ফজিলত হচ্ছে সালাতের ভিতরে তেলাওয়াতের। এই জন্য তাহাজ্জুদের আয়াতগুলিতে এর প্রশংসা করা হয়েছে সূরাতুল মুজাম্মিলে। এই জন্য সূরা মুজাম্মিলে কোরআন তেলাওয়াতের কথা, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। সূরা মুজাম্মিলের বিষয়বস্তু শুরু হয়েছে কিয়ামুল লাইল দিয়ে, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। আর তারপরে তাহাজ্জুদকে বা তারাবিকে কিয়ামুল লাইল, কিয়ামে রমাদান এই জন্য বলা হয়। কিয়াম মানে দাঁড়ানো, তো রাতের দাঁড়ানো, রমজানের দাঁড়ানো, তার মানে দীর্ঘ সময় দাঁড়িয়ে কোরআন কারীমের তেলাওয়াত করা। এই হচ্ছে তাহাজ্জুদ বা তারাবির উদ্দেশ্য। তাহাজ্জুদ বা তারাবির উদ্দেশ্য না যে আপনি ছোট ছোট সূরা দিয়ে তারাবি পড়ছেন, অথবা বাস 3টা করে আয়াত, জি 1 মিনিট লাগে না 1 রাকাত শেষ, অথবা 2 মিনিট। এমনকি এখানেও অধিকাংশ মসজিদে খুব সংক্ষেপে, হ্যাঁ, শেষ রাতের যে কিয়ামুল লাইলটা হচ্ছে শেষ দশকে এখানে, সেটা মোটামুটি আজকালকার যুগের জন্য বলা যেতে পারে যে আজকালকার যুগ হচ্ছে অলসতার যুগ। তারপরেও আলহামদুলিল্লাহ একটা কোয়ালিটি আছে ওর একটা, তাই না? সেজদা লম্বা, রুকু লম্বা, কিয়াম লম্বা। শেষ রাতে যে শেষ 10 দিনে পড়েন, জি হ্যাঁ, ওইভাবেও যদি পড়া হইতো তাও চলতো। অথচ সাহাবাই কেরামদের রমজানের কিয়াম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাফদের যুগে তাবেঈন এরকম ছিল না, অনেক লম্বা হইতো, অনেক লম্বা হইতো। একেবারে একটানা চলতেই না যে এসার সময় একটু পড়ে নিল, আর তারপরে রাত 12টা 1টাতে একটা এক্সিকিউশন চলে আসলো। এইটা কিছুটা ধরে রাখার জন্য যে আমরা যখন পারছি না তো চলো একবার রাত্রেও এসো, এইভাবে এখানে করা হয়েছে। আর এইটাও নেই আমাদের দেশে, তাই না? এটাও নেই আমাদের দেশে। এই জন্য রমজানে ইবাদতের পরিবেশ আমাদের দেশে পাওয়া যায় না। যারা এই দেশে রমজান মাসে থেকেছেন, দেশে গিয়ে ওই রমজানের রুহানিয়ত খুঁজে পাবেন না দেশে। মনে হচ্ছে যে ঈমান কমজোর হয়ে যাচ্ছে, যে আমল দুর্বল হয়ে যাচ্ছে, কি কোন জগতে মনে হয় চলে আসলাম, এরকম মনে হচ্ছে, তাই না? এই অনুভূতিটা অনেকের আছে। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার পাশে কোরআন তেলাওয়াত করে সালাত আদায় করতেন রাতে। এক রাতে গিয়ে ওমর গোপনে কোরআন তেলাওয়াত শুনে যে দেখি মোহাম্মদ কি পাঠ করছে। কারণ কোরআনের একটা অলংকার আছে, এমন অলংকার আছে যেটা আরব ভাষাভাষীদেরকে চরম আকৃষ্ট করে। তার ভাষার অলংকার, তার অর্থের অলংকার, তাতে যেসব কথাগুলি রয়েছে, মানে এই জন্যই কাফেররা কি বলতো যে মোহাম্মদ যেগুলি পড়ে এগুলি হচ্ছে জাদু, সেহর। কোরআনকে এই অর্থে তারা সেহর বলতো, জাদু। জাদু লেগে যাচ্ছে বাচ্চাদেরকে, নারীদেরকে জাদু লেগে যাচ্ছে, স্বামীকে ছেড়ে চলে যাচ্ছে। জি, এখনো যদি ভালো তেলাওয়াত হয় আর নাও বুঝেন তাও কত সুন্দর লাগছে আপনাকে। জি, একজন ধার্মিক লোকে কত ভালো লাগে কোরআনের তেলাওয়াত শুনতে। জি হ্যাঁ, যেই দিন এই গোপনে রাতে কোরআন শুনেছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা, সেই দিনই তার অন্তরে এই কথা বসে গিয়েছিল যে মুহাম্মাদের নিয়ে আসা দিনটা হচ্ছে সত্য দিন, এটা হচ্ছে দিন হক। কিন্তু হঠকারিতা অনেক সময় হককে হক জেনেও বিভিন্ন কারণে মানুষ সত্য গ্রহণ করতে পারে না।
প্রত্যেকটি যুগে। জি, তার একটি কারণ হচ্ছে হঠকারিতা, আর একটা হচ্ছে অহংকার, ভিতরে অজ্ঞতা, গোঁড়ামি, অন্ধ অনুসরণ। সত্য গ্রহণে অনেক বাধা রয়েছে, এ বিষয়ে আমার একাধিক আলোচনা আছে সত্য গ্রহণে বাধা সম্পর্কে। আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি খুব সংক্ষেপ হইলেও তিনি হেদায়েতুল হায়ারা নামক একটি খুব সুন্দর তার কিতাব আছে খ্রিস্টানদের আর ইহুদিদের ধর্মের অসারতা সম্পর্কে। ওতে তিনি বলেছেন যে ইহুদি খ্রিস্টানরা তাদের অনেকই আরব ভাষাভাষী ছিল, শাম দেশে বসবাস করতো, মিশরে বসবাস করতো, কিন্তু তারা ইসলাম গ্রহণ কেন করলো না? বিভিন্ন কারণ। তার মধ্যে একটি হচ্ছে হঠকারিতা, অহংকার, জি, হিংসা, জি, জাতীয়তা। আরে আমাদের বংশে আসলো না, ইসরায়েল গোত্রে আসলো না, ইসমাইল গোত্রে মক্কায় কেন আসলো? ফিলিস্তিনে প্যালেস্টাইনে যদি জন্ম হইতো শেষ নবী, তাহলে মানতাম। জি, এগুলি হচ্ছে সত্য গ্রহণে বাধা। এরকম বেশ কিছু সত্য গ্রহণে বাধা রয়েছে। তো ওমর রাদিয়াল্লাহু তার মধ্যে কি ছিল? হঠকারিতা ছিল। কিছু লোকের ওইরকম প্রকৃতি আছে না, যে ছোট হয়ে যাব আমি, এই কথাটা যদি এখন মেনে নিই, এতদিন বললাম যে ঠিক নয়, আর এখন যদি মেনে নিই তাহলে কি হয়ে যাব? ছোট হয়ে যাব। জি, লাঞ্ছিত হয়ে যাব, লোকে কি বলবে? হঠকারিতা। জি, মাদ্রাসা পড়া, কওমি মাদ্রাসা পড়া অধিকাংশ আলেম সমাজ অনেক সময় হককে বুঝার পরে হঠকারিতার কারণে, অহংকার কারণে মানে না। জি, আপনি গিয়ে বলবেন তুমি কোন মাদ্রাসা পড়েছো? আমি দাওরা পড়েছি, আমি কামেল পাস করেছি। তুমি তো কিছু জানো না, স্কুল কলেজে পড়েছো, কি জানো তুমি? হঠকারিতা, অহংকার, অহংকার কাজ করছো। অথবা এখন যদি বলি যে না, তুমি যেটা কথা বলছো সৌদি আরব থেকে শিখে আসছো তাওহীদ সুন্নাতের কথা, ওইটাই ঠিক, তাহলে আমি মাদ্রাসা পড়ে এর কাছে ছোট হয়ে গেলাম, মেনে নেওয়া যায় না এটা। জি, এরকম একটা ঘটনা, আহলে হাদিসদের একজন বড় প্রফেসর রাজশাহী ইউনিভার্সিটি ছিলেন, শামসুল আলম সাহেব, উনি গল্প করছিলেন বাংলাদেশের একজন বড় আলেম সম্পর্কে, যিনি কিছুদিন আগে মারা গেছেন। জি, তো ওনাকে যখন বলা হইলো যে আল্লাহর হাত আছে, আল্লাহর চোখ আছে, আল্লাহর চেহারা আছে, এগুলো তো কোরআনে কারীমে আছে, তো এগুলো আপনি অপব্যাখ্যা কেন করছেন? জি, অপব্যাখ্যা কেন করেছেন? জি, খুব বড় আলেম, কিন্তু অনেক লিখনীয় আছে। জি, তো নামটা এখন বলছি না, থাক। তো দেওবন্দি আর কি। তো উনি বললেন যে তাই তো এতদিন বললাম যে আল্লাহ নিরাকার, আল্লাহর হাত নেই, চেহারা নেই, হ্যাঁ, কুদরতি হাত, চেহারা মানে সত্তা ইত্যাদি, আর এখন বলবো, লোকে কি বলবে? লোকে কি বলবে? কিছু আহলে হাদিসরা এই যে মোনাজাতের, সম্মিলিত মোনাজাতের বেদাত করে, দেখলেন যে বেয়াদবিটা কিরকম একজন আলেমের সাথে তারা বগুড়াতে, তাই না? তো এখানে হঠকারিতা কাজ করছে, হঠকারিতা কাজ করছে। জি হ্যাঁ, নাম আহলে হাদিস কিন্তু বেদাত করছে, বংশে আহলে হাদিস কিন্তু আকীদা মানহাজে এখন আহলে হাদিস হইতে পারে। হঠকারিতা কাজ করছে। এতদিন আমাদের ওস্তাদরা সব মোনাজাত করে আসলো, একসাথে দোয়া করে আসলাম, এখন এদের কথাই ছেড়ে দেবো, আমরা ছোট হয়ে যাব। হ্যাঁ, মদিনা পড়া আলেমরা তাহলে সিনিয়র হয়ে যাবো, আমরা জুনিয়র হয়ে যাবো, আমরা তাহলে ভুলেছিলাম। ভুল স্বীকার করবো, এটা কেমন কথা? এর যতদিন এই জেনারেশন, এই বেদাতি মোনাজাত পার্টি জেনারেশন আহলে হাদিস সমাজ থেকে না মরবে, ততদিন এই দোয়া উঠবে না। কথা বলছেন? এটা আমার ওস্তাদের কাছ থেকে শোনা, যারা হেদায়েত হয়েছে, এককালে দোয়া করতো, আমরাও এককালে করেছি, এককালে দোয়া করতো, আর এখন হেদায়েত হয়েছে আহলে হাদিসদের মধ্য থেকে দোয়া উঠিয়েছে, তাদের বড় ওস্তাদের কাছ থেকে আবার এই কথাটি শোনা আমি নকল করলাম, যে আহলে হাদিস সমাজ থেকে বেদাতি মোনাজাত যদি উঠাইতে হয় আর সৌদি আরবের মতো সুন্নতি যদি নামাজ পড়তে হয়, তাহলে এই জেনারেশনটাকে মরতে হবে, কারণ যতদিন বেঁচে আছে এরা ভুল স্বীকার করবে না, কারণ হঠকারিতে ছোট হয়ে যাব। হঠকারিতে কাজ করছে, এটা হক মানতে বাধা। আপনি যদি রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের কথা পেশ করেন, ইবনে তাইমিয়ার কথা পেশ করেন যে তিনি ফাতাওয়াতে লিখেছেন বিদআত আছে, তো মিয়া নাজির হোসেন দেওলভীর জয়ীফ হাদিস পেশ করবেন, আহলে হাদিস জয়ীফ হাদিস পেশ করব। কথা বুঝতে পারছেন? যখন রফেদানের মাসলা আসছে, আমিনের কথা আসছে, তখন হানাফিদের বিরুদ্ধে আপনি বলছেন তো তোমাদেরটা জয়ীফ, আমাদেরটা সহিহ। আর যখন মোনাজাতের মাসলা আসে, তখন নিজেই জয়ীফটা ধরে নিচ্ছেন। এটা আপনার হঠকারিতা না? একটা সুন্নাত যখন কেউ ছাড়ছে, কোনো মাযহাবধারী
তখন আপনি যেহেতু ওই সুন্নাতটা করে সেজন্য বলছে আমারটা ঠিক, তোমাদেরটা ভুল, তোমাদেরটা জয়ীফ, আর আপনারা নিজের বেদাত করছেন, তখন জয়ীফ হাদিসের আশ্রয় নিচ্ছেন। আপনার চরিত্রটা কেমন? জি জি, এ হচ্ছে অবস্থায় দোয়া পার্টি আহলে হাদিসের। কথা বোঝা গেছে না? জি, চরম বাড়াবাড়ি করছে এরা এই হঠকারিতার কারণে। তো হঠকারিতে মানুষকে কি করে? হক থেকে, সত্য থেকে বিরত রাখে বা দূরে রাখে। একদিন ও শক্ত হয়ে আছে, মনের ভিতরে এসছে যে কথা ঠিক মোহাম্মদের। অনেকে আছে কিন্তু আমার সাথে মাঝে মধ্যে এরকম কিছু আমাদের দেশীয় আলেমদের দেখা হয়েছে, মক্কাতে দেখা হয়েছে, দেওবন্দি আলেমদের সাথে দেখা হয়েছে, দেওবন্দি মাদ্রাসার ছাত্র, কওমি মাদ্রাসার ছাত্রদের সাথে দেখা হয়েছে। যখন দেখা হয় অনেক শ্রদ্ধার সাথে সালাম দোয়া করে। এই গত 2 সপ্তাহ আগে মক্কা গেছিলাম, তো ওখানে দেখা গেলো কয়েকটা দেওবন্দি ছাত্র, কওমি মাদ্রাসার ছাত্র, জেদ্দা ইউনিভার্সিটিতে পড়তে এসে দেখা হয়, শেখ আপনার আলোচনা আমরা শুনি, জাযাকাল্লাহ খাইর, অনেক ভালো লাগে, কিন্তু কবুল করে না। যেটা ওদের মনের খেলাফ হয় সেটা কবুল করে না। তাহলে আমাকে যে অন্তত জাযাকাল্লাহ খাইর অথবা খুব ভালো লাগে ইত্যাদি, এটা কোনো মুনাফিকি নয়, আসলে ভালো লাগে, কিন্তু মেনে নিতে পারছি না, কারণ হঠকারিতে মযহাব চলে যাবে। আমাদের ওস্তাদের এরকম পড়িয়েছে, জি, এরকম বিষয়টা সবসময় কাজ করছে কিন্তু সমাজে। জি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণে এই হঠকারিতা বাধা ছিল। একদিন এই অবস্থায় কট্টরপন্থী তরবারে নিয়ে বেরিয়ে পড়লেন বাড়ি থেকে। উদ্দেশ্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুন করবে সে। রাস্তায় এক লোকের সাথে দেখা হয়ে গেল, যার নাম উল্লিখিত হয় নাই। জিজ্ঞেস করলো, সে কিন্তু ভিতরে মুসলিম হয়ে গেছিল। ওমরকে এরকম তরবারে নেওয়া অবস্থায় দেখিয়ে ভাবলো যে এর মুড খারাপ আছে, এই যে কি করতে যাচ্ছে। এই না তামেদ ওমর, উদ্দেশ্য কোথায় যাচ্ছেন আপনি? কালা ওরিদু আন আকতুলা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ইচ্ছা যে আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুন করে দেব, আজকে মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুন করে দেব, এই উদ্দেশ্যে আমি বেরিয়েছি। তখন যেহেতু ইনি ইসলাম গ্রহণ করেছেন, যথাসাধ্য কলা কৌশলে কোন রকম করে বিরত রাখা যায় কি না একটু কৌশল অবলম্বন করলেন। বলবো কাইফা তা'মানু মিন বানি হাশিম ওয়া বানি যুহরা, আপনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুন করে দেবেন, তো আপনি নিরাপদ মক্কাতে বানু হাশিম বানু যুহরা থেকে বাঁচবেন কি করে? রিয়াকশন হবে একটা, এই প্রতিক্রিয়া যখন হবে তখন আপনি বাঁচবেন কি করে? কারণ বানু হাশিম যদিও অধিকাংশই কুফরিতে আছে, নবীর বংশ, নবীর গোত্র, তারপরও একটা আত্মীয়তার দরদ আছে, সম্পর্ক আছে। বানু যুহরা, জি, বানু যুহরা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের বংশ, একটা হচ্ছে বাপের বংশ, একটা মায়ের বংশ, ব্যথা আছে। জি, আমার সাথে যদি আকীদাও একমত না হয়, আমার মামা বংশ আর আমার বাবার বংশ, তারপরে একটা দরদ আছে। বলে আমাদেরই ভাতিজা, বলছে আমাদেরই ভাগিনা, বলবে না? জি, আপনাদের সাথে এরকমটা হবে। সবাই ওই রকম শত্রুতা রাখে না, চাই না যে আপনি বেরিয়ে যান তাদের তরিকা থেকে, কিন্তু আপনার অনিষ্ট চাই না। জি, আপনার কেউ মারুক এটা মেনে নিতে পারবে না, বরদাস্ত করতে পারবে না। এটা মানুষের বলা হয়েছে মাহাব্বতে তাবেঈ, এটাকে বলা হচ্ছে প্রাকৃতিক ভালোবাসা। আর আমাদের যেটা দ্বীনের ভিত্তিতে, ইসলামের ভিত্তিতে, ইমানের ভিত্তিতে ভালোবাসা, এটা হচ্ছে ইমানি ভালোবাসা। ইমানি ভালোবাসা প্রাকৃতিক ভালোবাসার চাইতে অনেক শক্তিশালী। ইমান যতক্ষণ আছে, আপনাকে চিনি আর না চিনি, জানি আর না জানি, আপনি আমার ভালোবাসার মানুষ। বুঝা গেছে না? ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা ভাই, এই সম্পর্ক। আর ইমানি ভ্রাতৃত্ব আর ইমানি ভালোবাসাকে প্রাকৃতিক ভালোবাসার ওপর যেই ব্যক্তি প্রাধান্য দিতে পারবে না, অগ্রাধিকার দিতে পারবে না, সেই ব্যক্তি খাঁটি মুমিন হইতে পারবে না। এটা ভালো করে মনে রেখে নেন। ভাষার একটা টান আছে না? হ্যাঁ, আঞ্চলিকতা একটা টান আছে না? কুমিল্লা, নোয়াখালী, সিলেট আছে না? নেই? এগুলো হচ্ছে প্রাকৃতিক বিষয়, এটা একটু থাকবেই।
এটা নিন্দনীয় নয় যদি এটা দিনই সম্পর্ক, ইমানি সম্পর্কের প্রাধান্য না পায়, তাহলে নিন্দনীয় না, প্রশংসিত নয় যে আপনার এইরকম ধরনের একটা টান থাকবে। এটা হচ্ছে কিরকম ভালোবাসা? প্রাকৃতিক ভালোবাসা। ওলামারা বলেছেন যেমন পানির ভালোবাসা, মানুষ পানিকে ভালোবাসে, তাই না? মানুষ যে গ্রামে জন্মেছে সেটাকে ভালোবাসে। আপনি থাকেন না ওই গ্রাম থেকে, যে শহরে উঠে এসছেন, বরং গ্রামেও জন্ম হয়নি, আপনার বাপ জন্মেছিল, মাতৃভূমি শুনেছেন আপনার বাপের অমুক গ্রামে, তারপরে গ্রামের সাথে একটা কিন্তু আপনার সম্পর্ক আছে, আছে না? একটা টান আছে। মানুষের যেমন খিদা লাগলে খাবারের উপরে ভালোবাসা, প্রাকৃতিক ভালোবাসা, জি, আসক্তি, ঠিক ওই রকম পয়সার ভালোবাসা। কিন্তু পয়সার ভালোবাসা দিনের উপর প্রাধান্য পায় গেল। ঠিক তেমনি যদি ভাষার ভালোবাসা, হ্যাঁ, ভাষা আন্দোলন, না না না, ইসলামের উপর ভাষা আন্দোলন, ভাষার ভালোবাসা প্রাধান্য পাবে না, সোজা কথা। হ্যাঁ, ভূমির ভালোবাসা প্রাধান্য পাবে না। আল্লাহ আকবার আমার কাছে, আমার দেশ আকবর নয়, আমার আল্লাহ আকবর, এটাই না ইসলাম শিখিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার যে কত গুরুত্বপূর্ণ বিষয়, যে প্রত্যেকটি হরকতে সালাতে আল্লাহু আকবার। কিন্তু শুধু মন্ত্র পাঠ করা নয়, আপনার আকীদায়, আমলে, আখলাক, চরিত্রে, সার্বিক জীবনে আল্লাহ এবং আল্লাহর বিধান সবচেয়ে বড়, এবং আল্লাহর জন্য যে সম্পর্ক সেটা সবচেয়ে বড় সম্পর্ক, এটা হইতে হবে। তো এই লোক বললেন যে আপনি বানু হাশেম আর বানু জোহরা থেকে নিরাপদ কি করেই বসবাস করবেন? আপনি মেরে দিয়ে মোহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াকাদ কাতালতা মোহাম্মদ, যদি আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুন করে দেন তাহলে। কালা ওমর, ওমর তখন বলল, মা আরাকে ইল্লা কাদ সাবাউত, উত্তর কি দিব? ও, তুমিও মনে হয় বেধর্মী হয়ে গেছো না? মানে এইরকম কথা বলছো, তার মানে তুমিও কিন্তু কি হয়ে গেছো? বেদিন, বেধর্মী হয়ে গেছো, সাবি হয়ে গেছো। যারা ইসলাম গ্রহণ করত তাদেরকে মক্কার কাফেররা কি বলতো? সাবি। আর যারা সহি আকীদা সৌদি আরবে এসে গ্রহণ করে আর পীর মুরিদি ছেড়ে দেয়, মাজার পূজা ছেড়ে দেয়, মিলাদ ছেড়ে দেয়, শবে বরাত ছেড়ে দেয়, বেদাত ছাড়ে আর শিরক ছাড়ে, তাদেরকে বলে ওয়াহাবি। সাবি আর ওয়াহাবি মিল আছে, সাবি আর ওয়াহাবি। সহি আকীদার লোককে বর্তমান যুগে ওয়াহাবি বলা হয় ভারত, বাংলাদেশ, পাকিস্তানে। আর মক্কার মুশরিকেরা তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামদেরকে, যারা দ্বীনে হকের অনুসারী হয়েছিল, তাদেরকে সাবি বলতো, সাবি আর ওয়াহাবি। তো এই চিরাচরিত গাল দেবে মুশরিকরা, বিদাতিরা, গোমরাহ পথভ্রষ্টরা, এটা মেনে নিতে হবে। ও, তুমিও সাবি হয়ে গেছো না? খালা দেখলে যে না, এ তো একে ফেরানো যাবে না, তাহলে আরেকটু চেষ্টা করে দেখি, অন্তত তার মোড়টাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অন্যদিকে ফিরিয়ে দিই। সরাসরি গেলে এখনই এমন আক্রোশ নিয়ে যাচ্ছে যখন করে দিবে কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখি ফিরাইতে পারি কিনা। বলছে, আফালা আদুল্লুকা আলাল আজাব ইয়া ওমর, ওমর তোমাকে এমন একটি বিষয় বলবো যেটা তোমাকে অবাক করবে। হ্যাঁ, এমন একটি বিষয় বলবো সেটা বিস্ময়কর তোমার জন্য, অবাক, হ্যাঁ করবে তোমাকে, বলবো তোমাকে। হ্যাঁ বলো। আরে তুমি কোথায় মোহাম্মদের পিছনে ছুটেছ? তোমার বোন আর ভগ্নিপতি তারাই তো ইসলাম গ্রহণ করেছে। তুমি নিজের ঘরের খবর নাও, যাও, যাকে এদিকে চলে যাক, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে না গিয়ে এখন যাক, ঘরে যাক, ঘর সামলাক। ইন্না উখতাকা ওয়া খাতানাকা কাদ সাবাউ, তুমি বলছো আমি সাবি হয়ে গেছি, বেদিন হয়ে গেছি, আর মোহাম্মদ সাবি, আর তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুন করার জন্য যাচ্ছ, তোমার বোন আর তোমার ভগ্নিপতি দুইজনই সাবি হয়ে গেছে। ফামাশা মুগদিবান হাত্তা আতাহুমা, আর কি সোজা একবারে রাগে একবারে ফেটে পড়েছে, আর ছুটলো ভগ্নিপতির বাড়ি, বোনের বাড়ি। এসে একবারে বাড়িতে পৌঁছে গেছে। এসে দেখে কি যে ওদের বাড়িতে খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে কোরআন পড়াচ্ছে। খাব্বাব বিন আরত আগে ইসলাম গ্রহণ করেছিলেন, এবং দুর্বল যেসব সাহাবীরা প্রথম দিকে ইসলাম গ্রহণ, তাদের একজন হচ্ছেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এই ওমরের ভগ্নিপতিকে এবং বোনকে, তাদেরকে কোরআন পড়াচ্ছিলেন একটি কপি থেকে। সেই যুগের কপি হইতো কিসে কিসে কপি হতো? কাগজ ছিল, পাথরে হয়তো, আর না হইলে চামড়ায়, এইরকমই আর কিছু বাকলে, গাছের বাকলে, এইভাবে লিখে তারা পড়তেন। ওইটাই তাদের সাহিফা ছিল, গোটা কোরআন নয়।
লেখা ছিল তাতে সূরা তহা। সূরা তহা যদি ভালো তেলাওয়াত শোনেন বড় একটা তাসির আছে, সুবহানাল্লাহ। সূরা তহা বিষয়বস্তুটাও খুব মানে গুরুত্বপূর্ণ বিষয়, সবগুলি গুরুত্বপূর্ণ, কিন্তু এই বিষয়ে মানে কোনো কাফেরদের ক্ষেত্রে অথবা জালেমদের ক্ষেত্রে, পাপীদের ক্ষেত্রে, যারা আখিরাতে বিশ্বাসী নয় তাদের ক্ষেত্রে ইত্যাদি। সূরা তাহা লেখা ছিল। যখনই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেয়েছেন যে ওমর এসে গেছে, বুঝতে পেরেছেন যে ওমর ঢুকছে, তখন বাড়িতে কোনো জায়গা থেকে লুকিয়ে গেছেন। আতঙ্ক ছিল ওমরের নামে। ওমরের নাম শুনলে মানুষ আতঙ্কিত হইত যে ওমর যদি জানতে পারে তাহলে আর বাঁচব না। জি, যেমন আবু জাহলের আতঙ্ক ছিল তেমনি ওমরের আতঙ্ক ছিল, লুকিয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলার বোন তাড়াতাড়ি করে যে সাহিফাটা, যে কপি থেকে সূরা তাহা পড়ছিলেন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তাড়াতাড়ি নিয়ে লুকিয়ে দিয়েছেন, ঢেকে দিয়েছেন যাতে দেখতে না পায়। বাড়িতে প্রবেশ করেছে। প্রবেশ করার পরে বলছে, লাআল্লাকুমা কাদ সাবাউতুমা, ভগ্নিপতিকে আর বোনকে বলছে যে তোমরা দুইজন মনে হয় বেদিন হয়ে গেছো, সাবি হয়ে গেছো না, তোমরাও মনে হয় সাবি হয়ে গেছো। তখন ভগ্নিপতি বলল, ইয়া ওমর, ভগ্নিপতি বলছেন যে হে ওমর, আরায়তা ইন কানাল হাক্কু ফি গায়রি দীনিক, আচ্ছা বলো তো, যদি তোমার ধর্মটা সত্য না হয় অন্য ধর্ম সত্য হয় তো কোনটা মানবো? বলছেন তোমারটা যদি সত্য না হয়ে আর একটা সত্য হয় তো তোমারটাই ধরে থাকবো না অন্যটা মানবো, এটা বলা। যখন এই কথা বলা তখন ওমর বুঝতে পেরেছে যে আসলে এরা মুসলমান হয়ে গেছে। একবারে ঝাঁপিয়ে পড়েছে ভগ্নিপতির উপর, আর তারপরে গলা টিপে ধরে মনে হচ্ছে যে মেরেই ফেলে দিবে, একবারে চড়ে বসেছে তার উপর। ওমর রাদিয়াল্লাহু তাআলার বোন তিনি ছুটে আসলেন, অন্য রিওয়ায়াতে তার নাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। তো তিনি ছুটে আসলেন, আসার পরে কোন রকম স্বামীকে রক্ষা করলেন, সরিয়ে ফেললেন ওমরকে, আর কোন রকম করে স্বামীকে রক্ষা করলেন। ওই সময় এমনভাবে সে তার বোনকে মেরেছিল যে তার চেহারা রক্তাক্ত হয়ে গেছিল। যখন বোন স্বামীকে উদ্ধার করার জন্য এসেছে আর ভাইকে সরিয়েছে, তখন বোনকে মেরেছে, এমন মেরেছে যে চেহারা রক্তাক্ত হয়ে গেছিল। ওই সময় তার বোন বলেছিলেন যে ইয়া ওমর, ওমর ভাই, ইন কানাল হাক্কু ফি গায়রি দীনিক, আপনি জবরদস্তি করলে হবে কি? যদি আপনারটা ঠিক না হয় তো অন্যটা ঠিক হয় তো কি করব? আপনারটা হক না হয় তো অন্য ধর্ম হক হয় তো আমরা কোনটা নেব? সাথে সাথে একবারে রাগে বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুনিয়ে দিল যে আমি কলমা পড়ে নিয়েছি, তোমাকে কলমা শুনিয়ে দিলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, এবং আরও সাক্ষ্য প্রদান করছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। উমর দেখলেন যে এরাকে মেরে লাভ নেই, বোনকে রক্তাক্ত করে দিলাম মেরে, ভগ্নিপতিকে মারলাম, কিন্তু লাভ হইল না, ফিরেতে পারবো না। এদের অন্তরে ইসলাম এমন হয়ে বসেছে যে এই ইসলামকে উঠিয়ে ফেলা যাবে না অন্তর থেকে। অনুতপ্ত হলেন, লজ্জিত হলেন, আর তারপরে মনটা একটু নরম হইল। অনেকেই জুলুম অত্যাচার করার পরে যখন অনুতপ্ত লজ্জিত হয় তখন মনটা কি হয়ে যায়? খারাপ হয়ে যায়, মনটা নরম হয়ে যায় যে কাজটা ভুলই করলাম, মনে হয় খারাপ কাজ করলাম। উমর বললেন, আতুনি হাদাল কিতাব আল্লাযী ইনদাকুম, তোমাদের কাছে যে একটা পুস্তক আছে, কিতাব আছে, কি যেন পড়ছিলে তোমরা গুনগুন করে, ওইটা আমাকে দাও। ফা আকরাহু, আমিও পড়ে দেখব কি আছে। তখন তার বোন বলে উঠলেন, ইন্নাকা রিজসুন, তুমি নাপাক, অপবিত্র। ওয়ালা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, আর কোরআনে কারীম এমন মোবারক কিতাব যেই কিতাব পবিত্র ব্যক্তি ছাড়া কারোর জন্য স্পর্শ করা জায়েজ নয়। সুতরাং যদি সেটা তোমাকে হাতে নিতেই হয়, ফাকুম ফাক্তাসিল, যাও গোসল করে আসো তারপরে দেবো। জি, গেল, নরম হয়ে গেছে, গোসল করে আসলো, কিতাব নিল, আর তারপরে পড়তে শুরু করলো বিসমিল্লাহির রহমানির রহিম। যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছে, আরব মুশরিকেরা কিন্তু আল্লাহকে আল্লাহ বলতো কিন্তু রহমান মানত না, জানা আছে না? আল্লাহকে আল্লাহ বলতো কিন্তু রহমান
মানতো না। এই জন্য হুদায়বিয়ার সন্ধির সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদায়বিয়ার সন্ধি শুরু করে বিসমিল্লাহির রহমানির রহিম, আমার রহমান, আবার রহমান আবার কি জিনিস, রহমান মানি না, তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে দেবো না। কিন্তু তারপরও তারা 786 লিখতো না। তারপরেও ভালো ছিল এটা যে তারা 786 হরে কৃষ্ণ লিখতো না। কারণ 786 মানে জানেন, 786 সংখ্যা আবজাদের যদি সংখ্যা বের করেন তো হরে কৃষ্ণ বেরোবে, হরে কৃষ্ণ। তাহলে আজকাল মুসলিম বেদাতিরা যে 786 লিখে গাড়িতে, বাড়িতে, আর যেখানে সেখানে বা চিঠিতে, এর মানে হরে কৃষ্ণ দিয়ে তাদের চিঠিপত্র, বাড়িঘর ইত্যাদিতে কি করে রাখছে, সুসজ্জিত করে রাখছে, যেটা কুফরি কথা, শিরকি কথা। আউযুবিল্লাহ। কিভাবে শয়তান গ্রাস করেছে, কিভাবে শয়তান গোমরাহ করেছে মুসলিমদেরকে। আবার কিছু লোকের আছে, ছোটকালে আমাকে চিঠি লিখতে আমার আব্বা শিখে দেন। তো একটা আমাদের বাড়িতে বাংলায় চিঠি লেখার একটা বই ছিল। তখনকার যুগে আমরা ওই বই থেকে বিভিন্ন রকমের চিঠি লেখা আছে। একজন আত্মীয়কে কেমন করে চিঠি লিখবেন, একজন বন্ধুকে কেমন করে চিঠি লিখবেন, জানেন তো। এটা ইংলিশে একসময় আমরা শিখেছি, কিন্তু তার আগে বাংলাতে, ছোটকালে বাংলাতে ওই বইটা ছোটকালে পেয়েছিলাম আব্বার কাছ থেকে। তো আমার আব্বা বলতো ওই চিঠি লেখা শিখ, চিঠি লেখা শিখ। আপনার বসকে কেমন করে চিঠি লিখবেন বা অ্যাপ্লিকেশন লিখবেন, দরখাস্ত ইত্যাদি, এগুলো আর কি বাংলাতে। তো ওতে দেখতাম এলাহি ভরসা, ওই লেখক লিখছে চিঠির শুরুতে কি এলাহি ভরসা, না হয় 786। তা আমাদের বাঙালি সমাজে হয় 786 আর যেটা শিরক কুফর, আর না হলে এলাহি ভরসা যেটা বেদাত, এলাহি ভরসা যেটা বেদাত। আচ্ছা, আপনি এলাহি ভরসা দিয়ে কিছু শুরু করবেন, তাহলে সুন্নত কি বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মক্কার মুশরিকেরা এলাহি ভরসাও লিখতো না, 786 কুফরি শিরকও লিখতো না। কি লিখতো? বিসমিকা আল্লাহুম্মা, বিসমিকা আল্লাহুম্মা, আল্লাহ তোমার নামে শুরু করছি। বিসমিকা মানে তোমার নামে, আল্লাহুম্মা মানে হে আল্লাহ, আল্লাহ তোমার নামে শুরু করছি। তো হুদায়বিয়ার সন্ধির সময় ঘটনা আসবে ইনশাআল্লাহ, যখন আমরা ওখানে পৌঁছবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বিসমিল্লাহির রহমান লিখতে দিবে না, তাহলে কি লিখতে হবে? বলবেন যে আমরা যেটা লিখি সেটা লিখতে হবে, আর রহমান মানি না। কি লিখবো? যে বিসমিকা আল্লাহুম্মা, হে আল্লাহ তোমার নামে। তার মানে আরব মুশরিকরা 360 মূর্তির পূজা করতো কাবার চারিদিকে, কিন্তু চিঠিপত্র শুরু করতো, লেখালেখি শুরু করতো কি দিয়ে? বিসমিকা আল্লাহুম্মা দিয়ে। কন্ট্রাক্ট, হ্যাঁ, সন্ধিপত্র লিখছে বিসমিকা আল্লাহুম্মা দিয়ে, যেটা অন্তত কুফর না, ইসলাম না, হ্যাঁ বেদাত, কিন্তু কথা হচ্ছে যে সেটা কুফর না, শিরক না। কিন্তু 786 শিরক। যে আত্মীয় স্বজনদেরকে, দেশবাসীকে জানান যাতে করে এই শিরক থেকে মুক্ত হইতে পারে। তো বিসমিল্লাহির রহমানির রহিমটা যেহেতু অজানা, এটা আবার কি রে ওমর? রহমান রহিম, পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এটা পড়ার সাথে বলছে আসমা তাইয়্যিবা তাহেরা, কত সুন্দর পাক পবিত্র নাম, কত সুন্দর পাক পবিত্র নাম। সুম্মা কারা তাহা, তারপরে তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, এই পড়া শুরু করলেন। পড়তে পড়তে ইন্নানি আনাল্লাহ, আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি আল্লাহ, আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো সত্য উপাস্য নেই। তোমাদের এইসব দেবদেবী, লাত উজ্জা, মানা, 360টা মূর্তি, এগুলি হচ্ছে বাতিল। জি, আমি ছাড়া কোনো সত্য উপাস্য নেই। ফাবুদনি, সুতরাং আমার ইবাদত বন্দি করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং সালাত কায়েম করো আমার স্মরণের উদ্দেশ্যে। এখান পর্যন্ত পড়লেন। শুরু ছিল কি দিয়ে? তাহার পরে। তাহা সম্পর্কে আবার আরেকটা বেদাতি ধারণা আছে, কারণ আমরা শুধু সিরাতের কিসসা কাহিনী পড়ব না, অনেক কিছু শিখতে হবে এর মাধ্যমে। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আমাদের দেশে আছে 99টি নাম কায়দা বাগদাদিতে, তেমনি নবীরও 99টা নাম আছে, কিন্তু ওই কায়দা বাগদাদিতে অনেকগুলিতে আছে না, দেখেছেন? তার মধ্যে নবীর একটি নাম তাহা, একটা ইয়াসিন, এগুলো সব ভুয়া কথা। ভালো করে শুনেন যে নবীর নাম তাহা না, নবীর নাম ইয়াসিন না। জি, এগুলি হচ্ছে বিচ্ছিন্ন শব্দ, যেগুলো দিয়ে কাফের মুশরিকদেরকে চ্যালেঞ্জ করা হয়েছে। এগুলি কারো নাম নয়, যদিও তার মধ্যে একটা উক্তি আছে যেটা এর চাইতে ভালো। নবীর নাম কথাটি একেবারে ভিত্তিহীন, যে এগুলি হচ্ছে
কোরআনের সূরার নাম। জি। আর সবচেয়ে ভালো কথা যেটা হচ্ছে যে এইসব বিচ্ছিন্ন শব্দ দিয়ে কি করা হয়েছে, আরবদেরকে চ্যালেঞ্জ করা হয়েছে, তোমাদের মাতৃভাষায় কোরআন নাযিল হয়েছে, হয় বিশ্বাস করো, আর যদি অবিশ্বাস করো যেটা আল্লাহর কালাম, আল্লাহর বাণী নয়, তাহলে এই ইয়াসিন, তাহা, কাফ, হা, ইয়া, আইন, সাদ এগুলো তোমাদের কাছে আলিফ থেকে ইয়া পর্যন্ত আছে, আর কোরআনও এগুলো আছে। কোরআনে এর বেশি বর্ণ নেই, যে বর্ণগুলি তোমাদের কাছে সেই বর্ণগুলি কোরআনে আছে, এর অতিরিক্ত কিছু নেই। তাহলে এইরকম অলঙ্কারপূর্ণ আর তথ্যপূর্ণ কোনো বাণী নিয়ে আসো। তোমরা যদি তৈরি করতে পারো, রচনা করতে পারো, তাহলে বলবে যে এটা মুহাম্মাদের রচনা, অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ রচনা করে দিচ্ছে। আর না হইলে বলো যে এটা হচ্ছে কালামুল্লাহ, বিশ্বাস করে যে এটা ওহী। জি। তারা সেখানে হার মানতে বাধ্য হয়েছে। জি। লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা মানুষের কথা হইতে পারে। মানুষ এরকম অলঙ্কারপূর্ণ আর তথ্যপূর্ণ এইরকম বাণী মানুষ রচনা করতে পারে না। তো এইসব মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, হে নবী কোরআন এই জন্য নাজিল করিনি যে তুমি হতভাগা হয়ে যাবে, তোমার মানে কোরআন দিয়ে তোমাকে সম্মানিত করব। একজন কাফির অর্থ বুঝে যদি এই আয়াতটাই পড়ে যে কোরআন নাজিল করেছেন আল্লাহ ভাগ্যবান বানাবার জন্য মানুষকে, হ্যাঁ, হতভাগা করার জন্য নয়, দুর্দশা হোক এই জন্য নয়, কোরআন আল্লাহ নাজিলই করেছেন মানুষকে সম্মানিত করার জন্য দুনিয়া আখিরাতে। মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, কোরআন হচ্ছে উপদেশ কার জন্য? যে ভয় করে তার জন্য। আর যে ভয় করে না তাকে কি আর উপদেশ দেবে? সে তো ভয়ই করে না। কিন্তু যার ভয় আছে আল্লাহ বলে, সৃষ্টিকর্তা বলে, আর যার ভয় আছে মরণের পরের জীবন বলে, তার জন্য এতে রয়েছে উপদেশ বাণী। ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলা মিম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াস সামাওয়াতি ওয়াল উলা, তানজিলা মিম্মান খালাকাস সামাওয়াতি সাব, আয়াতটা দেখেন তো একটু। হ্যাঁ, ওয়াস সামাওয়াতিল উলা, আগে আর যা আছে তানজিলা মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, এটা নাজিল করা হয়েছে তানজিল মিম্মান খালাকাস সামা আরদা ওয়াস সামাওয়াতিল উলা, সেই সত্তার পক্ষ থেকে যিনি জমিন এবং সাত আকাশ সৃষ্টি করেছেন। কোরআন কারীম এমন একটি কিতাব, সুবহানাল্লাহ, মুখস্থ থাকা সত্ত্বেও যদি একটা শব্দ এদিক ওদিক হয়ে যায় তো গিয়ার ফেল করার মতো, হ্যাঁ, তখন আর আসতে চাই না। জি, কিন্তু যদি ঠিক থাকে তখন এমনিতে কিন্তু চলে আসবে। জি। তো কোরআন আয়াতগুলি আর বেশি তর্জমা করছি না। এই আয়াতগুলি যখন তিনি পড়লেন, পড়ার পরে বললেন মন্তব্য করে, মা আহসানা হাদাল কালাম ওয়া আকরামাহু, কত চমৎকার এইসব কথা এবং কত সম্মানিত কথা, কত মর্যাদাপূর্ণ কথা। দুল্লুনি আলা মুহাম্মদ, দেখ যা হইলো হইলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছেন আমাকে বাতলিয়ে দাও, আমাকে দেখিয়ে দাও, নিয়ে চলো আমাকে। যেমনই এ কথা শুনেছেন খাব্বাব, লুকিয়ে আছেন ঘরের কোনাতে, কোনো জায়গায় আত্মগোপন করেছেন যাদের দেখতে না পায় উমার, সাথে সাথে লাফ দিয়ে বেরিয়ে গেছেন, বেরিয়ে বলছেন আবশির ইয়া উমার, ওমর আপনার জন্য সুসংবাদ, আপনার জন্য সুসংবাদ, আপনার জন্য। ফাইন্নি আরজু আন তাকুনা দাওয়াতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল খামিস লাকা লাইলাতুল খামিস, আমি আশা করি যে বৃহস্পতিবারের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নাম ধরে দোয়া করেছেন যে আল্লাহ যেন আপনাকে হেদায়েত করেন, সেই দোয়া কবুল হয়ে গেছে। এই পজিটিভ দেখেই ওমরকে যেমনই পজিটিভ দেখেছেন, সাথে সাথে বলছেন ওমর আপনার জন্য সুসংবাদ, আমি কিন্তু বৃহস্পতিবারের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার জন্য দোয়া করতে শুনেছি, এই দোয়াও কবুল হয়ে গেছে। জি, আপনি ভাগ্যবান। ওয়াকানা কাদ্দার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলকাল লাইলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাতে, বৃহস্পতিবার রাতে দোয়া করেছে, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাব্বির রাজুলাইনি ইলাইক, আল্লাহ দুইজনের মধ্যে যে বেশি প্রিয় তাকে তুমি হেদায়েত করে দাও, দুইজনের মাঝে যে বেশি প্রিয় তাকে তুমি হেদায়েত করে দাও। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক দিয়ে এই দোয়া বেরোলো, এটাও আল্লাহর পক্ষ থেকে। কারণ আল্লাহর কলমে ফয়সালা করা আছে, কলম লিখে শুকিয়ে গেছে জাফাল কালাম, যে আবু জাহাল হেদায়েত হবে না। না হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে আল্লাহ এই কথা নিয়ে চলে আসতেন যে আল্লাহ এই দুইজনকে হেদায়েত করে দাও,
কিন্তু বলছেন দুইজনের মধ্যে যে বেশি প্রিয় তাকে হেদায়েত করে দাও। জি, এই দুইজনকে বে ওমর বিন খাত্তাব আও বে আবি জাহল বিন হিশাম। ওমর বিন খাত্তাবকে তুমি হেদায়েত করে দাও, না আবু জাহল বিন হিশামকে তুমি হেদায়েত করে দাও। এই দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। আমি আশা করি যে এই দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবুল হয়েছে আপনার ব্যাপারে। সুম্মা যাকারাল খাব্বাব, খাব্বাব তখন বলে দিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকামে আছেন, যেটা সাফা পাহাড়ের সাথেই অবস্থিত, চলেন ওখানে আছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বের হলেন আর দারুল আরকামে আসলেন। আসার পরে দরজায় নক করলেন, দরজায় নক করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ যারা নতুন নতুন ইসলাম গ্রহণ করে দ্বীনের শিক্ষা নেওয়ার জন্য, তরবিয়ত নেওয়ার জন্য সেখানে অবস্থান করতেন এবং গোপনে ইবাদতবন্দিও করতেন আর দ্বীনের পঠন পাঠন করতেন, শিখতেন, শিখাতেন। একজন লোক দরজার যে ফাটল আছে, ফাটল দিয়ে দেখছেন এইভাবে যে কি আছে দেখি তো, নক করছে। দেখছেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, জি, আর তরবারি নিয়ে আছে, তরবারি নিয়ে আছে। আরো ভয় পেয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ওই সাহাবী দেখে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ ওমর চলে এসেছে গেটে, কিন্তু কি যে হয়, আর তরবারি একবারে ঝুলিয়ে আছে। সাহাবায়ে কেরামরা ভিতরে যারা আছেন সবাই একবারে প্রস্তুত যে ওমরের মোকাবেলা করতে হবে। ওমর যদি অসৎ নিয়ত নিয়ে আসে তাহলে প্রতিহত অবশ্যই করতে হবে। ফাকাম কাল হামজা, হামজা রাদিয়াল্লাহু তাআলা ওখানে ছিলেন, তিনি মালাকুম ঘরে ছিলেন। উনি বলছে কি হয়েছে তোমরা এরকম কেন, মনে হচ্ছে সব রেডি হচ্ছ, প্রস্তুতি নিচ্ছ, কি ব্যাপার স্যাপার? কাল উমর, উমর চলে এসছে, ওমর চলে এসছে। ভিতরে কে আছেন? আর একজন পীর পুরুষ আছেন, তিনি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলছে ওয়া উমর, আরে উমর এসছে, ইফতাহুল লাহুল বাব, দরজা খুলে দাও, অসুবিধা নেই, দরজা খুলো। ফাইন কান ইউরিদুল খায়রা, যদি সে মঙ্গল চায়, সে যদি ভালো নিয়ত নিয়ে এসে থাকে, কল্যাণ চাই, বাজালনাহু, তাহলে তার সার্বিক কল্যাণ আমরা করব। সে যদি ইসলামের নিয়তে এসে থাকে, ভালো নিয়ত নিয়ে এসে থাকে, তো যা আমাদের করার করণীয় করব। ওয়াইন যা ইউরিদু শাররান, আর যদি সে মন্দ উদ্দেশ্য নিয়ে এসে থাকে, তাহলে তার তরবারি কেড়ে তাকেই হত্যা করব, ছেড়ে দেবো না। কে বললেন? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দারুল আরকাম ঘরের ভিতরেই ছিলেন। সেই সময় ওহী হচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজার কাছে আসলেন, বেরিয়ে আসলেন। আসার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে যে কাপড় ছিল, হয়তো গামছা বা এই যে চাদর থাকে এরকম ছিল, সেটা ধরলেন এবং তরবারিটাও ধরলেন হুজরা থেকে, এবং তাকে শক্তভাবে টান দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর তার সাথে সাথে বলেন, আমা তানতাহি ইয়া উমর, হোমার আর কতদিন এইরকম বক্র পথে থাকবে? তুমি কি তোমার অন্যায় অপরাধ থেকে ফিরে আসবে না? তুমি কি তোমার অপরাধ থেকে আর এই চরমপন্থা থেকে, গুমরাহি থেকে ফিরে আসবে না? হাত্তা ইয়ানজির আল্লাহু বিকা মিনাল খিজি ওয়ান নাকাল, তুমি কিসের অপেক্ষায় আছো? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে লাঞ্ছনা আর আযাব শাস্তি নেমে আসার অপেক্ষায় তুমি আছো। যেমন ওয়ালিদ বিন মুগীরা সম্পর্কে কোরআনে কারীমে নিন্দা আর কোরআনে কারীমে আযাব ইলাহির কথা নাযিল হয়ে গেছে, ওইরকম ওহীর অপেক্ষায় আছো যে তোমার ব্যাপারেও আল্লাহ এই ফয়সালা করুক যে তোমার জন্য আযাব অবধারিত। সুম্মা কালা, তারপরে বলেন, আল্লাহুম্মা হাযা ওমর বিন খাত্তাব, হে আল্লাহ এই ওমর বিন খাত্তাব এসেছে। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বি ওমর বিন খাত্তাব, আল্লাহ ইসলামকে শক্তিশালী করো, মজবুত করো ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, এবং সাক্ষ্য প্রদান করছি যে আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঘরে যত সাহাবায়ে কেরামরা ছিলেন সবাই আবার উচ্চ স্বরে আল্লাহু আকবার বলে উঠলেন। জি, তাহলে কেউ যদি ইসলাম গ্রহণ করে তাকবীর পাঠ করা, এটি কিন্তু সাহাবায়ে কেরামদের সুন্নাত, এটি বিদআত না। এটা গুরুত্বপূর্ণ একটা মাসালা, কারণ আমাদের সামনে এই মাসলা অহরহ আসছে আর অনেকে আপত্তি করে। তো এটা করা সুন্নাত সাহাবায়ে কেরামদের, এবং এর একটা রহস্য আছে, যে রহস্যটা বলি হয়তো শোনেন। তাকবীর শুনলে শয়তান পলায়ন করে, যতদূর পর্যন্ত তাকবীরের আওয়াজ যায় শয়তান পলায়ন করে। এটা কোত্থেকে জানলাম? এর দলিল আজানের হাদিস।
ইযা আযানাল মুআজ্জিনু আদবারা শাইতানু ওয়া লাহু দুরাতুন, যখন মুয়াজ্জিন আজান দিতে লাগে তখন শয়তান পালাতে থাকে। আর শুধু পালাই না, কিভাবে পালায়? হ্যাঁ, আওয়াজ ছাড়তে থাকে, বায়ুর আওয়াজ, একবারে ভট ভট আওয়াজ ছাড়তে থাকে। জি হ্যাঁ, কি জন্য? যাতে করে তাকবীরের আওয়াজ ওর কানে না যায়, বরদাস্ত করতে পারে, ধ্বংস হয়ে যাবে। সেই জন্য ওই আওয়াজ করে ছাড়তে থাকে আর পালায়। তো যদি কোথাও তাকবীর পাঠ করা হয় সেখান থেকে শয়তান বিতাড়িত হবে। এর কলবে, একজন কাফের মুশরিকের কলবে এখানে শয়তান বিস্তার লাভ করে আছে, কত বছর ধরে, যুগ যুগ ধরে ওর ওখানে বাসা করে আছে। এখান থেকে যদি বাসাটাকে ধ্বংস করতে হয় তাহলে তাকবীর দেওয়ার মাধ্যমে শয়তানকে তাড়াইতে হবে। যেমনই তাকবীর দিবেন শয়তান তার কলব থেকে পলায়ন করবে, সেই সমাজ থেকে পলায়ন করবে, সেই পরিবেশ থেকে পলায়ন করবে। তাহলে শয়তান আর ওই সময় বিভ্রান্ত করতে পারবে না। জি, এই উদ্দেশ্যে তো কোরআন তেলাওয়াতের আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হয়, যাতে করে কোরআন থেকে আপনি হেদায়েত পান। হ্যাঁ, কোরআন পড়লেন কিন্তু গুমরাহ হয়ে থেকে গেলেন, কোরআন পড়লেন কিন্তু শিরকি আকীদায় ওই সুফি হয়ে থেকে গেলেন, বিদাতি হয়ে থেকে গেলেন। কোরআন পড়লেন কিন্তু আপনি ওই বেনামাজি হয়ে থেকে গেলেন, শুধু খতমের উপরেই বিশ্বাস আছে কিন্তু ফজরে এখন আসা নসিব হয় না। গুমরাহ এরা। কোরআন এই জন্য নাজিল করেনি যে শুধু কোরআন তেলাওয়াত করবেন, কোরআনের বাস্তবায়নের জন্য নাজিল করা হয়েছে। যাই হোক, ইসলাম কবুল করলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। এত জোরে তাকবীর দিয়েছিলেন দারুল আরকামের সাহাবায়ে কেরামগণ যে সামে আহলুল মসজিদ, মসজিদে হারামের আশেপাশে চত্বরে যারা বসে সবাই শুনতে পেয়েছে, আরে কি হইল, এত জোরে তাকবীর, আল্লাহু আকবার। জি, জানাজানি হয়ে গেল যে ওমর ইসলাম কবুল করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা লুকিয়ে রাখান না, প্রতিক্রিয়া শুনেন ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের ওপর। আর এই দিয়ে আলোচনা শেষ করে দেবো ইনশাআল্লাহ 5-7 মিনিটের মধ্যে। ওমর রাদিয়াল্লাহু অত্যন্ত সাহসী মানুষ ছিলেন। জি, কল্পনা করা যায় না ওর সাহস সম্পর্কে, এত সাহসী লোক ছিলেন। যখন ইসলাম কবুল করলেন তখন প্রথম তার টার্গেট হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে কট্টর মক্কায় কে দুশমন, তার কাছে যাব। কারই সাহস হইতে পারে? হ্যাঁ, যাক আমি ইসলাম গ্রহণ করেছি, কি ঝামেলাতে যায়, আমি লুকিয়ে রাখি, তাই না? না, সবচেয়ে কট্টর দুশমনকে তলাশ করে ওর বাড়ি থেকে পৌঁছে গেছেন। আর সবচেয়ে বেশি যে কষ্ট দিত সে হচ্ছে আবু জাহাল। সরাসরি আবু জাহালের বাড়িতে ফাদাক্কা বাবু গিয়ে নক করেছে, ওর বাড়িতে নক করছে, আবু জাহালের বাড়িতে গিয়ে বেরিয়ে এসছে আবু জাহাল। আবু জাহাল তো বলছে এ তো আমার ধর্মেরই লোক, বলছে আহলান ওয়া সাহলান, মা যাবে কা, আহলান ওয়া সাহলান, ওয়েলকাম। আহলান সাহলান তো বুঝেন, হ্যাঁ, স্বাগতম, ওয়েলকাম। মা যাবে কা, কি ব্যাপার এই সময় কেন? কালা যেহেতু কালে ও খুবেরকা আন্নি আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এসেছি এই জন্য যে তোমাকে জানিয়ে দেব যে আমি আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি আর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান নিয়ে এসেছি, এটা তোমাকে জানানোর জন্য এসেছি। ফাগলাকাল বাবা, সাথে সাথে দরজাটা ফট করে বন্ধ করে, দরজা বন্ধ, আর কিচ্ছু করতে পারলো না, দরজা বন্ধ করে দিল। যা বললো কাব্বাহাকাল্লাহ ওয়া কাব্বাহ মা জিতা বিহি, আল্লাহ তোমার খারাপ করুক। আরে মক্কার মুশরিকেরাও আল্লাহর কাছেই চাইতো, ভালো মন্দ যা চাইতো আল্লাহর কাছেই চাইতো। দেখেন না, কাব্বাহাকাল্লাহ বলছে, বলছে লাতুজ্জা খারাপ করুক এটা বলছে না, লাতুজ্জা সর্বনাশ তোমার করুক এই কথা বলছে না। কিন্তু আজকালকার মুসলিমরা, মাজার পূজারীরা বালা মুসিবত হইলে খাজা বাবাকে উদ্ধার করো, হ্যাঁ বাবা গো, হ্যাঁ সন্তান দা, বাবা গো রোগ ভালো করো, বাবা গো করোনা দূর করো। তোমাদের বাবাকে বলো করোনা দূর করুক। হ্যাঁ, পেরেশান আছে, সারা বিশ্ব আতঙ্কে আছে, একটু বাবারা কাজে আসুক। জি, ওয়াকাব্বাহ বাজে তবে তুমি যে এই সংবাদ নিয়ে এসছো সর্বনাশ হোক তোমার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আর এক বড় কাফের নেতা, ধনাঢ্য ব্যক্তি ছিল মক্কায়, সে ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলার মামা, তার নাম ছিল আসি বিন হাশিম। তার কাছে গেল, তাকে গিয়ে বলল যে মামা আমি ইসলাম গ্রহণ করেছি। শুনে মামা বাড়িতে ঢুকে গেল দরজা বন্ধ করে, কথাই বলল না। আর একজন বড় নেতা ছিল জামিল বিন মুআম্মার আল জুমাহি, তার বাড়িতে গেল। এই লোক কি ছিল, গুজব রটাতে বাহাদুর ছিল। কিছু লোক আছে, আচ্ছা আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে কিছু লোক আছে কি নিজেকে ওই সোশ্যাল মিডিয়ার ভাষায় কি বলে, একটু নিজে ভাইরাল করতে, মানে ওই যে ভাইরাল করতে বাহাদুর, ওকে একটা নাম আছে। হ্যাঁ, না ও তো ফেমাস, মানে মশহুর, প্রখ্যাত, বিখ্যাত। কিন্তু কথা হচ্ছে যে ও চাই যে আমি একটু হিরো হব, কেউ এই খবর দিতে পারেনি, আমি দিতে পেরেছি।
বাংলাদেশে করোনা ধরা পড়েছে, একটা খবর দিতে পারলো, কেউ দিতে পারেনি, আমার আগে কেউ দিতে পারেনি। তারপরে এই আরব আমিরাতে একজন বাংলাদেশি ভাইরাসে আক্রান্ত হয়েছে, এই যে খবর, এইরকম আজব আজব খবর দিতে, নতুন একটি খবর আরে চমকিয়ে দিল পৃথিবীকে, সোশ্যাল মিডিয়াকে চমকিয়ে দিল। এরকম কিছু চরিত্র লোক আছে যে আমি এই খবরগুলো বেশি দিতে পারি, আমার আগে কেউ এইসব তথ্য মানুষকে দিতে পারে না। তো এই টাইপের ছিল জামিল বিন মুআম্মার। তাহলে একে যদি জানিয়ে দেওয়া হয় গুজব রটাইতে বাহাদুর, সত্য মিথ্যা সবই রটাইতে পারে, তো গোটা মক্কাতেও কি করবে, এই খবরকে একেবারে রটিয়ে দেবে। ওখান আনকালা কোরাইশ হাদিস, কোরাইশ বংশের সবচেয়ে বেশি গুজব রটাইতে বীর বাহাদুর ছিল। তাকে গিয়ে বললেন ওমর যে আমি মুসলিম হয়ে গেছি। জামিল তখন একেবারে উচ্চ স্বরে বলল, রে শোনো শোনো মক্কাবাসী, ইন্না ইবনাল খাত্তাবে কাদ সাবা, খাত্তাবের সন্তান সাবি হয়ে গেছে, বেদিন হয়ে গেছে। ফাকালা ওমর, ওমর রাদিয়াল্লাহু বললেন যে কাযাব, মিথ্যা কথা বলছো তুমি, মিথ্যা কথা বলছো। আমি ওয়ালাকিন্নী কাদ আসলাম, আমি সাবি হইনি, আমি বেদিন বেধর্মী হইনি, আমি ইসলাম নিয়ে এসেছি, আমি আত্মসমর্পণ করেছি রবের সামনে, আসলাম তো। ফাসারু ইলাইহি, লোকেরা ঝাঁপিয়ে পড়লো এইসব খবর শুনে, ওমর রাদিয়াল্লাহু তাআলার উপর ঝাঁপিয়ে পড়লো, মারামারি শুরু হয়ে গেল। রাতের অন্ধকারে, রাতের বেলা মারামারি শুরু হয়ে গেছে। এই মারামারি করতে করতে ভোর হয়ে গেছে। একাই ওমর আর বাকি কাফেররা ওকে মারছে, কাফেরদের কেউ উনি মারছেন আর কাফেররা তাকে মারছে। এই মারামারি করতে করতে সূর্য উঠে গেল। বাড়ি ফিরে আসলেন মারামারি করে আর মার খেয়ে। তারপরে লোকদের ভিড় তার বাড়িতে জমে গেল। এখন বাড়িতে এসে ওকে মেরে ফেলে দেবে, মক্কার কাফেররা উমরকে মেরে ফেলে দেবে। ইউরিদুনা কাতলা। পুরো মক্কার উপত্যকায় মানুষ, লোকারণ্য হয়ে গেছে, মানুষ জমা হয়ে গেছে সব। আস বিন ওয়াইল সাহমি বড় একজন পয়সাওয়ালা মানুষ ছিল, সে বানু আদি গোত্রের মিত্র ছিল। আস বিন ওয়াইল সাহমি বানু সাহাম গোত্র, বানু সাহামদের সাথে মিত্রতা ছিল। আদি গোত্রের হচ্ছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা, আদি গোত্র হচ্ছে ওমরের গোত্র, আর আস বিন ওয়াইল সাহমি হচ্ছে বানু সাহাম গোত্রের। এই নেতা খুব দামি পোশাক পরে, হিবরি চাদর পরে, হিবরি হুল্লা জোড়া পরে, সেই যুগে দুটো কাপড় পরতো এহরামের কাপড়ের মধ্যে। আর সেটা যদি দামি কাপড়, হিবরি এমন দেশের কাপড় হয়তো অনেক মূল্যবান, মানে যারা সমাজের সমাজপতি তারা ওই ধরনের দামি কাপড় পরতো। হিবরি হুল্লা জোড়া কাপড় পরে আসলো, আর রেশমের জামা পরে আসলো। আসার পরে বলল যে মালাকা, কি হয়েছে আপনার? ওমরকে এসে বলছে কি হয়েছে আপনার? কালা জামা কওমুকা আন্নাহুম সায়াকতুলুনি আন আসলাম, তো আমি মুসলিম হয়েছি সেই জন্য আপনার বংশের লোকেরা, সাহাম গোত্রের লোকেরা অধিকাংশ কাফের ছিল, ইসলাম খুব কমই কবুল করেছিল, এরা কট্টর ছিল, ইসলামের দুশমন। তো এরা চাইছে আমাকে হত্যা করতে, যেহেতু আমি ইসলাম গ্রহণ করেছি। আপনার বংশের লোকেরা, গোত্রের লোকেরা আমাকে মারতে চাইছে, মেরে ফেলে দিবে। কাল আল্লাহ সাবিলা ইলাইক, তোমাকে মারতে হবে না, তোমাকে মারতে দেওয়া হবে না। সুম্মা খারাজা ফাওয়াজাদান নাসা ফাকাদ সালা বিহিল ওয়াদি, গিয়ে দেখছে যে গোটা এলাকা লোকারণ্য হয়ে গেছে, সবাই চাই উমরকে মারবে। কেন ইসলাম গ্রহণ করলো? দুর্বল হয়ে গেছে মক্কার কাফেররা। ফাকাল আইনা তুরিদুন, এই আস বিন ওয়াইল সাহমি যে বড় ধনাঢ্য ব্যক্তির নেতা, সে বলল তোমরা কোথায় যাচ্ছ এইভাবে ভিড় ভাড় করে? কালু হাযা ইবনুল খাত্তাব, এই ইবনুল খাত্তাব কাদ সাবা, বেধর্মী হয়ে গেছে, সাবি হয়ে গেছে, ওকে মারার জন্য যাচ্ছে, মেরে ফেলে দেবো। কালা, তখন আস বিন ওয়াইল সাহমি যে নেতা ছিল ওই বংশের, সে বলল লা সাবিলা ইলাইহি, তোমাদের যাওয়ার সেখানে কোনো ক্ষমতা নেই, কোনো অধিকার নেই, ফিরো, নিজ নিজ বাড়িতে যাও। তাদের সবাইকে ফিরিয়ে দিল। এইভাবে ঠান্ডা হয়ে গেল। একটু কথা যেটা বলবো সেটা হচ্ছে যে এদিকে তো কাফেররা নিরাশ হয়ে গেল যে আর পারলাম না উমরকে। পক্ষান্তরে ইসলাম আর মুসলিমের অবস্থা সেই দিন থেকে অত্যন্ত শক্তিশালী। ইসলাম অত্যন্ত শক্তিশালী, মুসলিমরা এত শক্তিশালী হইলেন, ইসলাম এই দুই বীর বাহাদুর ইসলাম কবুল করাই, ওমর এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। অথচ এর পূর্বে তারা লুকিয়ে গোপনে ঘরের ভিতরে সালাত আদায় করতেন, নামাজ পড়তেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ আলাসানা আলাল হক্কে, আমরা হকের ওপর না বাতিলের উপর? এটা বলেন, আমরা হকের উপর আছি না ভুল পথে আছি?
হ্যাঁ, রাসূলুল্লাহ বলেন আমরা হকের উপর আছি, আমরা সত্য পথে আছি। ওয়াইন মিতনা ওয়াইন হইনা, মরি আর বাঁচি, আপনি কথাটা বলেন যে আমরা সত্য পথে হকে আছি না ভুলে আছি। আল্লাহ বলে অবশ্যই আমরা হকে আছি। তাহলে ফাফিম আল ইখতা, তাহলে লুকাবো কেন? গোপনে কেন ইবাদতবন্দি করবো? তাহলে যেখানে হকের উপর আছি তাহলে প্রকাশ্যে ইবাদত করো। ওয়াল্লাযী বাসাকা বিল হাক্কি লানাখরুজান্না, সে আল্লাহর শপথ করে বলছি যিনি সত্য সহকারে আপনাকে পাঠিয়েছেন, অবশ্যই এক্ষুনি বেরোবো, চলেন এক্ষুনি বেরোবো। আর কাবার চত্বরে গিয়ে সালাত আদায়, ফাখারাজু বিহি ফি সাফাইন, দুইটি কাতার লাগালেন। জি হ্যাঁ, এক কাতারে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর এক কাতারে ওমর রাদিয়াল্লাহু তাআলা, দুই কাতারে দুইজন, আর চললেন কাবার উদ্দেশ্যে। হাত্তা দাখাল মসজিদুল হারাম, মসজিদ হারামে প্রবেশ করলেন। যখন কুরাইশরা দেখতে পেল এই অবস্থা, তখন তাদের দুর্দশার শেষ থাকলো না, তাদের দুঃখ কষ্টের শেষ থাকলো না। জি, এই জন্যই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই দিন থেকেই উপাধি দেওয়া হয়। সেই উপাধি হচ্ছে আল ফারুক, হক এবং বাতিলের মাঝে পার্থক্যকারী। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে মাজিলনা আইজ্জাতান মুনযু আসলামা ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করার পর থেকে আমরা সর্বদাই সম্মানিত আছি। তার আগে বড়ই লাঞ্ছিত অপদস্থ আমরা ছিলাম। এমন অবস্থা আমাদের ছিল যে মা কুন্না নাকদিরু আন নুসাল্লি ইনদাল কাবা, কাবার পাশে আমাদের সালাত আদায় করার ক্ষমতা ছিল না। হাত্তা আসলাম ওমর, ওমরের ইসলাম কবুল করা পর্যন্ত। সোহাইব বলছেন লাম্মা আসলাম ওমর, ওমর রাদিয়াল্লাহু যখন ইসলাম কবুল করলেন তখন ইসলাম প্রকাশ্যে আমরা দাওয়াত দিতে লাগলাম এবং ইসলামের চর্চা করতে লাগলাম প্রকাশ্যে। বাইতুল্লাহর পাশে আমরা গোলাকার হয়ে হালাকা বেঁধে বসতাম, বাইতুল্লাহর তওয়াফ করতাম মুসলিমরা, এবং যারা আমাদের সাথে দুর্ব্যবহার করেছিল, জুলম অত্যাচার করেছিল, আমরা মাঝে মাঝে প্রতিশোধও নিতাম, প্রতিবাদও করতাম, এবং আমরা আমাদের অধিকার ফিরিয়ে পেয়েছিলাম। বলুন আলহামদুলিল্লাহ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে দিনকে আল্লাহর নেক বান্দাদেরকে দিয়ে, মুজাহিদদেরকে দিয়ে শক্তিশালী করেছেন। আল্লাহ যেন সেই দলে আমাদেরকেও শামিল হওয়ার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।